अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। দূরেরও কাছের দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাহে রমজানের ধারাবাহিক অনুষ্ঠান মাহে রমজান ও নারীদের করণীয় এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। মুসনাদে আহমদ বিন হাম্বল নামক কিতাবে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃপণ সেই ব্যক্তি যার সামনে আমার জিকির উল্লেখ করা হলো, তারপর সে আমার উপর दुरूद पाठ करेनी। नाउज़ुबिल्लाह। पढ़ता रहूं कसरत से दुरूद उन पे सदा मैं, और जिक्र का भी शौक पाए गौस व रज़ा दे। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। हज़रत सैयदना अब्दुल्लाह इब्ने अब्बास रदियल्लाहु ताला अन्हुमा बोलेन, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সর্বাধিক দানশীল ছিলেন, আর তার দানশীলতা সর্বাধিক পরিপূর্ণরূপে প্রকাশ পেত রমজান মাসে। অর্থাৎ রমজান মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক দান করতেন, গরিবদের খেয়াল রাখতেন, মিসকিনদের খেয়াল রাখতেন, উদারতার সাথে গরিব মিসকিনদেরকে দান করতেন। তিনি আরও বলেন, যখন হযরত জিবরাইল আমিন আলাইহিসসালাম তার সাথে সাক্ষাৎ করতে আসতেন, হযরত জিবরাইল আমিন আলাইহিসসালাম রমজানুল মুবারকের প্রতি রাতে উপস্থিত হতেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে কোরআনুল করিম তিলাওয়াত করতেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কল্যাণ ও দানের ক্ষেত্রে এতটাই উদার হয়ে যেতেন যে তিনি প্রবল বেগে প্রবাহিত বাতাসের চেয়েও অধিক দানশীল ছিলেন। আলা হযরত ইমাম আহলে সুন্নাত বলেন, वाह क्या जूद व करम है शय बतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, धारे चलते हैं अता के वो है कतरा तेरा, तारे खिलते हैं सखा के वो है जर्रा तेरा। हजरत सैयदना जाबिर इब्ने আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো সাইলকে জবাবে না বলেননি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারাই আসতো চাইতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দান করতেন, কোনোদিন না শব্দ বলেননি। এই জন্য আলা হযরত বলেন, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। या रसूलुल्लाह, আপনার দরবারে যারাই প্রার্থনা করত, যারাই এসে আবেদন করত, চাইতো, তারা না শব্দ শুনতো না, বরং আপনি তাদেরকে দান করতেন। একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে ৭০,০০০ দিরহাম উপস্থিত করা হলো। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিরহামগুলো একটি চটের উপর রেখে নিজে দাঁড়িয়ে বন্টন করতে লাগলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রার্থীকে খালি হাতে ফেরত দেননি, এমনকি সমস্ত দিরহাম বন্টন সম্পন্ন না হওয়া পর্যন্ত এই দান অব্যাহত রাখলেন। ৭০,০০০ দিরহাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ান যারা সেখানে উপস্থিত হয়েছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, তাদেরকে দান করে দিলেন। কখনো কখনো এমনও হতো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কাছ থেকে কোনো বস্তু ক্রয় করতেন, মূল্য পরিশোধ করার পর তাকেই অথবা অন্য কাউকে দান করে দিতেন। এরকম দানবীর কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া দ্বিতীয় আর এই যুগে এই ধরাতে আসেনি। যার থেকে ক্রয় করলেন, পণ্য ক্রয় করলেন, মূল্য পরিশোধ করলেন, আবার তাকেই ওই পণ্য গিফট হিসাবে
দান করে দিলেন বা অন্য কাউকে দান করে দিলেন। শুনুন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন দানশীল ছিলেন, সুবহানাল্লাহ, কেমন উদার মনের অধিকারী ছিলেন। একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাইয়েদনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে একটি উট ক্রয় করলেন। অতঃপর সেই একই উটটি তাকেই উপহার হিসাবে দান করলেন। সুবহানাল্লাহ। এভাবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে একটি উটের বাচ্চা ক্রয় করলেন। অতঃপর সেই উটের বাচ্চাটি হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। ফারুক আজম থেকে ক্রয় করলেন, তার ছেলে হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। आला हजरत बोलें ला व रब्बिल अर्श जिसको जो मिला इनसे मिला, बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की। যারা যা পেয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে পেয়েছে, তার উসিলায় পেয়েছে। আলা হজরত বলেন উম্মতি কিয়ামত পর্যন্ত যা পাবে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাই পাবে। बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের প্রিয় দিন ইসলাম আমাদেরকে মুসলমানদের কল্যাণকামিতা, উত্তম আচরণ, গরিবদের সাহায্য ও এতিমদের লালন পালনের শিক্ষা দিয়েছে। এই কারণে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে প্রতি বছর সম্পদশালী সাহিবে নিসাব ব্যক্তিদের উপর জাকাত ফরজ করা হয়েছে। নফল সৎকার ফজিলত বর্ণনা করে মানুষকে দানশীলতার প্রতি উৎসাহিত করা হয়েছে এবং কৃপণতার নিন্দা করা হয়েছে। অতএব আমাদেরও উচিত জাকাতের মতো গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত আদায়ে অলসতা ও কৃপণতা পরিহার করে একান্তভাবে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এর সব শরঈ বিধান সামনে রেখে যথাযথভাবে আদায় করা। সম্পদ কে দিয়েছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনাকে বিত্তশালী কে বানিয়েছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। জাকাত দেওয়ার আদেশ কে দিয়েছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। সদকা করার আদেশ কে দিয়েছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। প্রতিদান হিসাবে আবার কে ফিরিয়ে দিবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। এর বিনিময়ে জান্নাত কে দান করবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। যদি কেউ আল্লাহ তাআলার আদেশ না মেনে জাকাত সদকা থেকে বঞ্চিত হলো, আযাব কে দিবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সম্পদের নিয়ামত দান করেছেন, সেই আল্লাহই আদেশ করেছেন আমার রাস্তায় তোমরা সদকা করো, আমি উত্তম প্রতিদান হিসাবে 10 গুণ 700 গুণ, যার যত ইখলাস ততই আমি তাদেরকে ফিরিয়ে দিব। কিন্তু দুঃখের বিষয়, অনেকে সম্পদের স্তূপ গড়ে নিয়েছেন, ব্যাংকে জমাকৃত টাকা, লকারে স্বর্ণ অলংকার, ঘরের মধ্যে, বেডরুমের মধ্যে, জানি না কোথায় কোথায় আমাদের সম্পদের স্তূপ রয়েছে, কিন্তু পরিপূর্ণ জাকাত বের করার আমাদের মন মানসিকতা নেই। অনেকে করে, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করেছেন, যাদের মন মানসিকতা রয়েছে যে আমাকে আল্লাহকে রাজি করতে হবে, এই সম্পদ চিরস্থায়ী নয়, তবে আল্লাহ তাআলা দিয়েছেন, আমি তাকে যেন রাজি করে দুনিয়া থেকে বিদায় নিই। অনেকে আছে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দারা যারা পরিপূর্ণ জাকাত আদায় করে থাকে, কিন্তু মুসলমানদের মধ্যে অধিকাংশ এমনও রয়েছে যারা জাকাত পরিপূর্ণ বের করে না। অনেকে তো বেরই করে না, জানেও না যে তার উপর জাকাত ফরজ হয়েছে কিনা, বা জাকাত কিভাবে ফরজ হয় সে বিষয়ে জ্ঞানও নেই অনেকে। কেউ বুঝালে মানেও না, কৃপণতা করে। আরে ভাই, সম্পদ আপনি কতদিন ধরে রাখবেন? এই সম্পদ কারো হাতে আসেনি, আপনার হাতেও আসবে না। যদি রেখে মারা যান আর আল্লাহ তাআলার পথে জাকাত বের করা বা সদকা করা থেকে কৃপণতা আপনি করেছেন, তাহলে তো কবরে হাসরে আপনি ফেঁসে যাবেন। আপনার পরবর্তী যারা আসবে তারাও তো আপনার পদাঙ্ক অনুসরণ করবে যে বাবা কৃপণ ছিল, ছেলে দানবীর হবে। এরকম নয়। সে তো ছোটবেলায় থেকে শিখেছে বাবা থেকে কৃপণতা, বাবাকে কোনো দিন দেখেনি জাকাত বের করতে।
মাকে কোনো দিন দেখেনি জাকাত বের করতে, তো সন্তান কিভাবে করবে? হ্যাঁ, আল্লাহ তাআলা কারো উপর দয়া যদি করে, ভালো পরিবেশ যদি সন্তান পেয়ে যায়, ভালো পরিবেশে যদি উঠা বসা করে, নেককার মুত্তাকি ব্যক্তিদের সাথে যদি থাকে, হয়তোবা সেই ওই পরিবেশের বরকতে তার মন মানসিকতা এই তৈরি হতে পারে যে না, আমাকে জাকাত বের করা উচিত। অন্যথায় ঘর থেকেই সে কৃপণতা শিখেছে। তো সম্পদ কারো কাছে চিরস্থায়ী থাকেনি, থাকবেও না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ইসলামী ভাই হোক বা ইসলামী বোন হোক, যাদের উপর জাকাত ফরজ হয়েছে, আপনি সম্পদের মোহে, দুনিয়ার মোহে আবদ্ধ হয়ে আল্লাহর নাফরমানি করবেন, আল্লাহ রসুলের নাফরমানি করবেন? আল্লাহ না করুক এই সম্পদ যদি আপনার হায়াতেই আপনার হাত থেকে যদি চলে যায়, আপনি যদি গরিব মিসকিন হয়ে যান, আজকে জাকাত দিচ্ছেন না, আগামীতে যদি আপনি নিজেই জাকাত চাওয়ার মতো যদি হয়ে যান, সে সময় কেমন লাগবে? আরে জাকাত দিলে সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন, সদকা করলে আল্লাহ সম্পদের মধ্যে বরকত দান করেন, সম্পদ নিরাপদ থাকে জ্বলে যাওয়া থেকে, ডুবে যাওয়া থেকে, চুরি ডাকাতি হওয়া থেকে নিরাপদ থাকে যারা পরিপূর্ণ জাকাত আদায় করে, পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে জাকাত আদায় করুন। অন্যথায় এই সম্পদই আপনার জন্য বিশাল আযাবের মাধ্যম হবে, সাপে পরিণত হবে। এই অলংকার গরম করে শরীরের মধ্যে দাগ দেওয়া হবে, আযাব দেওয়া হবে। সেই আযাব সহ্য করার শক্তি আমাদের গায়ে নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জাকাত বের করার, নফল সদকা করার আল্লাহ তৌফিক দান করুন। সদকা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকট অত্যন্ত প্রিয় এবং তা বিপদ আপদ ও বালা মুসিবত দূর করার পাশাপাশি গরিব মিসকিনদের বহু প্রয়োজন পূরণের মাধ্যম হয়। আসুন উৎসাহ বাড়ানোর জন্য দানশীলতার প্রতি আমাদের উৎসাহ যেন বেড়ে যায়, সদকা খয়রাত করার প্রতি আমাদের উৎসাহ যেন বেড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু ফরমান শুনুন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দানশীলতা জান্নাতের গাছসমূহের মধ্য থেকে একটি গাছ, যার ডালপালা পৃথিবীর দিকে নত হয়ে আছে। যে ব্যক্তি এর কোনো একটি ডাল ধরে নেয়, সেই ডাল তাকে জান্নাতের দিকে নিয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, দানশীল ব্যক্তির ভুল ত্রুটি ক্ষমা করে দাও, কেননা সে যখনই হোঁচট খায় আল্লাহ তাআলা তার হাত ধরে নেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে সহায়তা করেন এবং ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। দানশীল ব্যক্তিকে এত আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। নবী পাক বলেছেন, জান্নাত হলো দানশীলদের আবাস, তাদের থাকার জায়গা হচ্ছে জান্নাত। কাদের? যারা দানশীল রয়েছে। দানশীল ব্যক্তি আল্লাহ তাআলার নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, মানুষের নিকটবর্তী এবং জাহান্নাম থেকে দূরে। আর কৃপণ ব্যক্তি আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, মানুষ থেকে দূরে এবং জাহান্নামের নিকটবর্তী। আর একজন অজ্ঞ দানশীল ব্যক্তি আল্লাহ তাআলার নিকট একজন কৃপণ আলিম থেকেও উত্তম। তো কৃপণ ব্যক্তিকে কেউ ভালোবাসে না, আল্লাহ রসুলও ভালোবাসেন না, ফেরেশতারাও ভালোবাসে না, মানুষরাও ভালোবাসে না। তো কৃপণ হয়ে লাভ কি? যখনই আল্লাহ এবং তার রসুল যদি নারাজ হয়ে যাচ্ছে, এই সম্পদ নিয়ে কি করবেন? লোকেরাও তো আপন হবে না আপনি যদি কৃপণ থাকেন। আত্মীয়রা দূরে সরে যাবে, প্রতিবেশীরা দূরে সরে যাবে, মানুষরা দূরে সরে যাবে। আপনি একা সম্পদ নিয়ে কি করবেন? সম্পদের মূল্যই থাকবে না যখন এই সম্পদ কোনো কাজে যদি না আসে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তায় সদকা করা উচিত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিসে পাক, হে মানুষ, তুমি যদি অতিরিক্ত সম্পদ ব্যয় করো তবে তা তোমার জন্য কল্যাণকর, আর যদি তা আটকে রাখো তবে তা তোমার জন্য ক্ষতিকর। প্রয়োজন পরিমাণ সম্পদ নিজের কাছে রাখলে
তোমার কোনো গুনাহ নেই। আর দান শুরু করবে নিজের পরিবার পরিজন থেকে, আর উপরের হাত নিচের হাত চেয়ে উত্তম। এই হাদিসে পাকের ব্যাখ্যায় হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহ তাআলা বলেন, নিজের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দান করে দেয়া আসলে তোমার নিজেরই উপকারে আসে। এতে তোমার কোনো প্রয়োজন ব্যাহত হয় না এবং দুনিয়া ও আখিরাতে তার প্রতিদান পাওয়া যায়। আর সেই সম্পদ আটকে রাখা তোমার জন্য ক্ষতিকর, কারণ তা নষ্ট হয়ে যেতে পারে অথবা তুমি সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। এই কারণেই নির্দেশ দেওয়া হয়েছে, নতুন কাপড় পেলে পুরনো অপ্রয়োজনীয় কাপড় দান করে দাও, নতুন জুতা পেলে পুরনো জুতা যা আর প্রয়োজন নেই তা কোনো গরিবকে দিয়ে দাও। এতে এদিকে ঘরের অপ্রয়োজনীয় জিনিস বের হবে, অন্যদিকে গরিবের উপকার হবে। আরও বলেন, এখানে দুইটি নির্দেশ রয়েছে। যে সম্পদ বর্তমানে অতিরিক্ত কিন্তু ভবিষ্যতে প্রয়োজন হতে পারে তা সংরক্ষণ করবে। আজ নফল সদকা দিয়ে কাল নিজে ভিক্ষা করবে না। দ্বিতীয় হচ্ছে, দান খয়রাতের ক্ষেত্রে প্রথমে দরিদ্র আত্মীয়দের দেবে, তারপর অপরিচিতদের। কারণ আত্মীয়কে দান করলে একদিকে সৎকার সওয়াব হয়, অন্যদিকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা অর্থাৎ সিলায়ে রাহমি হয়। আমরা অনেকে দান সৎকা করি, আত্মীয়দেরকে দেই না, অথচ দান সৎকা আত্মীয়দের থেকে শুরু করার জন্য আদেশ করা হয়েছে। আর আত্মীয়দের মধ্যে তাকে দেওয়া সর্বোত্তম যে আত্মীয় আমাদের থেকে নারাজ রয়েছে, যে আত্মীয়দের সাথে মনোমালিন্য রয়েছে, যে আত্মীয় আমাদের থেকে নারাজ রয়েছে, তাকেই প্রথমে দান সৎকা করা, গিফট পাঠানো, উপহার পাঠানো, এটি সর্বোত্তম রয়েছে। কিন্তু আমাদের মধ্যে দেখা যায়, বিশেষ করে মহিলাদের মধ্যে, না বাইরের লোককে দিব কিন্তু তাকে দিব না, নিজের বোনকে দিতে চায় না, নিজের ননদকে দিতে চায় না, নিজের আত্মীয়কে দিতে চায় না, নিজের খালাকে দিতে চায় না, নিজের ফুপুকে দিতে চায় না। কেন? ঝগড়া বিবাদ আছে বিদায়। অথচ উত্তম বলা হচ্ছে, যে সকল আত্মীয় নারাজ তাকে সর্বপ্রথম তাদেরকে দেয়া, এবং সর্বোত্তম হচ্ছে তাদেরকেই দেয়া, যাতে করে তাদের মন নরম হয় এবং নিজেদের মাঝে যেন সমঝোতা হয়ে যায়, মিল মহব্বত যেন হয়ে যায়। কিন্তু আমরা দুঃখের বিষয়, বাইরের লোককে দিই কিন্তু আমাদের আত্মীয় স্বজনের প্রতি আমরা খেয়াল করি না। এই যে মাহে রমজান অতিবাহিত হচ্ছে, নিজের ঘরে ভালো আপনি ইফতারি করছেন, সেহরি করছেন, একবারও কি আপনি আপনার আত্মীয়ের খবর নিয়েছেন যে অমুক আমার আত্মীয়, তার আর্থিক অবস্থা খারাপ, সে নিজের বাচ্চাদেরকে নিয়ে কী রকম ইফতারি করছে? আমি তো সুস্বাদু খাবার খাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে। আমার ভাই তার পরিবার পরিজনকে নিয়ে কি খাচ্ছে, আমার বোন তার পরিবার পরিজনকে নিয়ে কি খাচ্ছে, খেয়াল করা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, আপনি খেয়ে পরিতৃপ্ত নাও হতে পারেন, কিন্তু কাউকে দিয়ে আপনি পরিপূর্ণ পরিতৃপ্ত হবেন, আপনার মন প্রশান্ত হবে। আপনি যখন ইন্তেকাল করবেন প্রশান্তি লাভ করবেন। হয়তোবা আপনি কাউকে ইফতারের ব্যবস্থা করে দিয়েছেন, সেহরির ব্যবস্থা করে দিয়েছেন, ঈদের কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন, আর্থিকভাবে সাপোর্ট দিয়েছেন, কেউ অসুস্থ হয়েছে তার চিকিৎসা করিয়ে দিয়েছেন, ঘরে পুরো মাসের রেশন আপনি পাঠিয়ে দিয়েছেন। এই আমলটি আপনি করেছেন, এই কাজটি আপনি করেছেন, তাদের অন্তরের থেকে দোয়া বের হয়েছে। ওই দোয়াই কবর হাসরের ঘাটি থেকে আপনাকে পার করে দিচ্ছে। আপনার আমল ছিল না সেরকম, কিন্তু একজনের দোয়া আপনাকে পার করে দিচ্ছে, জান্নাতের পথ আসান করে দিচ্ছে। আসুন না, এগিয়ে আসুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সম্পদের নিয়ামত দিয়েছে, শুকরিয়া আদায় কিভাবে করবেন? এই তো শুকরিয়া আদায় করার মাস। জাকাত বের করুন, নিজের আত্মীয় স্বজনকে দিন, প্রতিবেশীর মধ্যে যারা গরিব তাদেরকে দিন, যারা আপনাদের কাছে এসে চাচ্ছে তাদেরকে ধিক্কার দিয়েন না, তাদেরকে ধাক্কা দিয়েন না, তাদেরকে গলায় হাত দিয়ে বের করে দিয়েন না, বিহেভ করিয়েন না। পারলে কিছু দান করে দিন। আর যদি দান করার সামর্থ্য না থাকে, সুন্দর ব্যবহার করুন।
সুন্দরভাবে তাকে বিদায় দিন। আপনি আজকে তাকে ধাক্কা দিচ্ছেন গরিব বলে, ভিখারি বলে আপনি তাকে ধাক্কা দিচ্ছেন, তাকে তিরস্কার করছেন। তার জায়গায় যদি আপনি হয়ে যান, কি হবে ওই সময়? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেক কিছুর উপর ক্ষমতাবান। আপনি পরীক্ষায় পড়ে যাবেন। আল্লাহ না করুক, আল্লাহ তাআলার আযাবে যেন লিপ্ত হয়ে না যান। অহংকারের অহংকার থাকে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সম্পদের নিয়ামত দিয়েছেন, সে সম্পদের হক আদায় হবে যখন আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য আমরা আল্লাহ তাআলার রাস্তায় সদকা করব। এখন সদকা করার মেন্টালিটি, মন মানসিকতা আমাদের কিভাবে তৈরি হবে? জাকাত দেওয়ার মন মানসিকতা কিভাবে তৈরি হবে? তো কিছু এখানে টিপস দেওয়া হয়েছে যে আমাদের মাঝে কিভাবে সদকা করার, জাকাত দেওয়ার বা উদার মনের অধিকারী হওয়ার মেন্টালিটি তৈরি হবে। প্রথমত হচ্ছে উদারতার ফজিলত এবং কৃপণতার নিন্দা সম্পর্কিত বিষয়টি পড়ুন। তখন নিজের মাঝে উৎসাহ জাগবে এবং কৃপণ যে বিষয়, কৃপণতা থেকে আপনি নিজেকে বাঁচার চেষ্টা করবেন। দ্বিতীয় হচ্ছে ধন সম্পদের মোহ, ভালোবাসা নিজের অন্তর থেকে দূর করুন। এবং কেন দূর করব? এই বিষয়টি ভালো নয়। হযরতে সৈয়দনা হাসান বসরি রহমতুল্লাহ তাআলা বলেন, আল্লাহর কসম, যে ব্যক্তি দিরহাম অর্থাৎ সম্পদকে মর্যাদা দেয়, আল্লাহ তাকে লাঞ্ছিত করেন। বলা হয়, প্রথমে দিরহাম ও দিনার মুদ্রা তৈরি হলে শয়তান তা তুলে নিজের কপালে রাখে, তারপর তার চুম্বন করে বলে, যে ব্যক্তি এগুলোর প্রতি প্রেম ভালোবাসা রাখে সে আমার দাস অর্থাৎ গুলাম। তৃতীয় নম্বর হচ্ছে টিপস, মুসলমানদের জন্য কল্যাণকামী হন। আপনার হৃদয়ে মুসলমান ভাইদের মঙ্গল কামনার অনুভূতি গড়ে তুলুন। উদাহরণস্বরূপ আপনার বন্ধু বান্ধব, আত্মীয় বা প্রতিবেশীদের খোঁজ খবর নিন, তাদের দুঃখ কষ্টে অংশ নিন এবং আপনার সামর্থ্য অনুযায়ী তাদের প্রয়োজন পূরণ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের একটি দুশ্চিন্তা দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দুশ্চিন্তার মধ্যে তার একটি দুশ্চিন্তা দূর করবেন। যে ব্যক্তি দুনিয়ায় দরিদ্রের জন্য সহজতা প্রদান করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার জন্য সহজতা সৃষ্টি করবেন। যে ব্যক্তি দুনিয়া কোনো মুসলমানের লজ্জা ঢেকে রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার লজ্জা ঢেকে রাখবেন। এবং যে ব্যক্তি নিজের মুসলমান ভাইকে সাহায্য করতে থাকে, আল্লাহ তাআলা ততক্ষণ তার সাহায্য করে থাকেন। সুবহানাল্লাহ। নিজের মাঝে উদারতা সৃষ্টি করার জন্য আরেকটি টিপস হচ্ছে, সেটি হচ্ছে হৃদয় থেকে বিদ্বেষ ও শত্রুতার ভাব দূর করুন। আপনার হৃদয় থেকে কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ বা শত্রুতার ভাবও দূর করুন। কারণ যখন হৃদয়ে কারো প্রতি বিদ্বেষ থাকে, তখন তার জন্য ব্যয় করা বা সহমর্মিতা দেখানো সহজ হয় না। সুতরাং বিদ্বেষ দূর করা এবং পারস্পরিক ভালোবাসা সৃষ্টি করার জন্য সালাম ও মুসাফা করা অত্যন্ত কার্যকর। হাদিস শরীফে এসেছে, মুসাফা করো, বিদ্বেষ দূর হবে, উপহার দাও, ভালোবাসা বৃদ্ধি পাবে এবং বিদ্বেষ দূর হবে। আরেকটি টিপস হচ্ছে, দিনদার পরিবেশের সাথে যুক্ত থাকুন, সম্পৃক্ত থাকুন। দিনদার মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশ আমাদের মাঝে রয়েছে। দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশ এর বরকত আলহামদুলিল্লাহ উদারতার মন মানসিকতা তৈরি হয়, দান সদকা করার মন মানসিকতা তৈরি হয় এবং কৃপণতা থেকে বাঁচার উৎসাহ সৃষ্টি হয়। তাই অনুরোধ করব যে আপনি নিজেকে, নিজের পরিবার পরিজনকে, ইসলামী ভাই হোক বা ইসলামী বোন হোক, দাওয়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত থাকুন, মাদানী চ্যানেলের সাথে থাকুন। ইনশা আল্লাহুল করিম আপনার মাঝে উদারতা আসবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তার রাস্তায় সদকা করার উৎসাহ জাগ্রত হবে। কৃপণতা থেকে বাঁচবেন।
ইসলামী বোনদের করণীয় হচ্ছে আপনি আপনার ঘরের মধ্যে এই বিষয়টি বাস্তবায়ন করুন। আপনি নিজে এগিয়ে আসুন, নিজের স্বামীকে বলুন, এই আমার অলংকার রয়েছে, কতটুক জাকাত বের হয় তুমি জাকাত বের করো, আমি অনুমতি দিলাম আমার এই অলংকার থেকে, এই স্বর্ণ থেকে, এই রূপা থেকে, আমার জমাকৃত টাকা সব কিছু মিলে তুমি কোনো সুন্নি মুফতি থেকে যোগাযোগ করে আমার কতটুক জাকাত বের হচ্ছে তাড়াতাড়ি জাকাত বের করে দাও। পূর্বে যদি জাকাত বের করে না থাকেন তওবা করুন এবং পূর্বের জাকাতও আপনি বের করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার সম্পদের মধ্যে বরকত দান করবেন। ঘরের মহিলাদের করণীয় হচ্ছে নিজের স্বামীদেরকে, নিজের ভাই বাবাদেরকে, তাদেরকে বোঝানো যে বাবা আপনি জাকাত বের করুন, স্বামী আপনি জাকাত বের করুন। ছেলে যারা প্রাপ্তবয়স্ক, যাদের উপর জাকাত ফরজ, তাদেরকে বুঝান যে বাবা জাকাত বের করতে হবে, আল্লাহ তাআলার আদেশ, আল্লাহর হাবিবের আদেশ। আমরা কৃপণতা যদি করি তাহলে এই সব সম্পদ একদিন চলে যাবে, আর কিয়ামতের দিন কবরে হাসরে আযাব দেওয়া হবে। অনুরোধ করব ঘরের মহিলাদেরকে, ইসলামী বোনদেরকে, আপনারা ঘরে যারা রয়েছে তাদের এই মন মানসিকতা তৈরি করুন যে না, মাদানী চ্যানেলে শুনেছি কোরআন এবং হাদিসে বলা হয়েছে যে জাকাত পরিপূর্ণ বের করা উচিত, আমরা এর মধ্যে যেন কৃপণতা না করি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার প্রতি রাজি হবেন, খুশি হবেন, আপনার প্রতি দয়া হবে। যখন ইন্তেকাল করে কবরে যাবেন, কবর জান্নাতের বাগান হবে, জান্নাত ঠিকানা হবে, শাফাতে মুস্তাফা ভাগ্যে জুটবে, খাতুনে জান্নাতের প্রতিবেশী হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা যা শুনেছি তার উপর আমল করার, অন্যান্য ইসলামী ভাই ইসলামী বোনদের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।